গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ব্লগ আরম্ভ করে ফেলেছি আর ঘুম থেকে উঠে পড়েছি। দেখো উঠে ফ্রেশও হয়ে গেছি। তারপর কী কী করা যায় দেখতে হবে। ঘুরিয়ে দিল মারা কি জামা খাচ্ছে নু আমার নু। সকালবেলা যা যা হয় আর কি দেখলাম, মা রান্নাঘরে মোটামুটি রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছে দেখো। আর এদিকে চা করছে আমাদের জন্য। তো চাটা তো খাই সকালবেলা উঠে। আর গরমকালে আমি তেমন চা না খেলে আমার বর আমার ভাই ওরা কিন্তু খায়। তো এই দেখো আমি একবার বাইরে চলে এসেছি। এসেছো তোমাদের লঙ্কা গাছের আপডেটটা দেখাচ্ছি। দেখো লঙ্কা গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছে আর প্রচুর লঙ্কা হয়েছে। তবে এই সময় কিন্তু লঙ্কায় ঝাল হয় না, এই গরমকালে এটাই হচ্ছে সমস্যা। আর এই বেগুন গাছও ভালোই বেগুন ধরেছে। আর এই গাছের বেগুনগুলো না খেতে খুব টেস্টি হয়। আর এই বেগুনগুলো গরমের জন্য খুব বেশি বড় হচ্ছে না, মানে অল্পতেই হচ্ছে বীজ হয়ে যাচ্ছে, তাই ছোটো ছোটো অবস্থাতেই তুলে নিতে হচ্ছে। নাহলে এমনি বেগুনগুলো অনেক বড় হয় শীতকালে। তারই কি একটা স্পেশাল রান্না হবে, তোমরা কি গেস করতে পারছো? তোমাদের হচ্ছে আমি বলবো, দাঁড়াও। আর তোমরা হয়তো বুঝেই গেছো। তো আমি হচ্ছে মাকে বলেছিলাম যে আমার বর এটা খেতে পছন্দ করে, খেতে চাইছিল আর কি। আর আমি বানাতে পারি না, তো সেই জন্য আমি মাকে বললাম যে তুমি বানিয়ে ফেলো। আর মা দেখো একটা গোবির পরোটা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে তোমার ফুলকপি বাঁধাকপি সব দিয়ে একসাথে হচ্ছে গোবি পরোটা বানিয়ে দিয়েছে। তো গোবি পরোটা খেতে কিন্তু হেব্বি লাগে, কি বলবো আর তোমাদের। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো গোবি পরোটা। এর আগে আমি তোমাদেরকে ফুলকপি পরোটা দেখিয়েছিলাম, ওরকম সেমই ফুলকপি বাঁধাকপি সব মিশিয়ে এটা মিক্স ভেজ পরাঠা, দারুণ খেতে লাগে স্টাফিং দিয়ে। তো আমরা ব্যালকনিতে বসে আমার বর মিলে খেলাম হচ্ছে পরাঠাটা সস দিয়ে। আর আলু ভাজাও ছিল অল্প, এমনি সস দিয়ে খেলেই চলে। তো আলু ভাজা ছিল বলে হচ্ছে কি আমরা খেলাম। আর এই দেখো মা এদিকে কিন্তু হচ্ছে বিনস আর ক্যাপসিকাম হচ্ছে ফ্রাই করে নিচ্ছে। আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছে। তো আর এদিকে দেখো ভাজা চলছে হচ্ছে গাজর। তো এটা হচ্ছে আমি ভাজছিলাম, কারণ আজকে রান্না হবে ফ্রাইড রাইস। তো আমি হচ্ছে ফ্রাইড রাইস বানাতে পারি না, কারণ আমি ফ্রাইড রাইস মানে অত চাল বা অত লোকের রান্না আমি হ্যান্ডেল করতে পারি না। এক দুজনের জন্য ঠিক আছে, কিন্তু বেশি করে ওই চালের ফ্যান ঝরিয়ে চাল টাল ভাজা এসব করতে গিয়ে ভেঙে চড়ে যাবে, তাই জন্য আমি আর রিস্ক নিই না। আর তার সাথে হবে হচ্ছে দেশি মুরগি, তো দেশি মুরগিটা আমি রান্না করব। আর এই কমলা লেবুগুলো দেখো বাবা হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসেছিলো। তো এই কমলা লেবুগুলো অসম্ভব মিষ্টি, ছোট ছোট সাইজ, কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। কি বলবো তোমাদের, এখানকার কমলা লেবু আর অরুণাচল প্রদেশের কমলা লেবুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এগুলো ছোটো সাইজে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, খুবই ছোটো ছোটো। ফ্রিজের মধ্যে ছিল বলে এরকম একটু শুকিয়ে শুকিয়ে গেছে, বাট খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর এদিকে দেখো আমি চিকেন রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এটা ছোটো সাইজের একটা দেশি মুরগি ছিল এটা। আমাদের বাড়িতে সবাই ফল খেতে খুবই পছন্দ করে। তো আমাদের বাড়িতে সব সময় গরমের সময় গরমের ফল, শীতের সময় শীতের ফল তো সবসময় মজুদ থাকে। তো ফ্রিজের মধ্যে এই তরমুজটা ছিল, তাই মা হচ্ছে যে বললো যে তরমুজটা খাই কেটে। তো কেটে দিয়েছে দেখো বাবা। আর তরমুজ খেতে গিয়ে সবথেকে বেশি বিরক্ত যেটা লাগে সেটা হচ্ছে তরমুজের এই বীজগুলো। এগুলো যে কী করবো বুঝে পাই না। তো মাঝে মাঝে একাত্তা কিন্তু কামড় পড়েই যায়। তো কী আর করা যাবে। এই দেখো তো যখন চিকেনটাকে রান্না করবো বলে ঝোল ফুটিয়ে নিচ্ছি। আর এই ছোটো ছোটো প্যাকেটগুলো দেখো কিনে এনেছে 10 টাকা করে, কি সুন্দর পুচকে পুচকে প্যাকেট পাওয়া যায়। মধ্যে অনেকগুলো ইলাইচি ছিল আর অনেকগুলো লংও ছিল, বেশ ছোটো ছোটো আর অনেকগুলো ছিল। আর এই আমটা দেখো আমাদের যে গাছ পিছনে লাগিয়েছিল ওইটা, তো থাইল্যান্ডের ম্যাঙ্গো বলে যেটা এনেছিল সেই গাছে এই আমটা লাস্ট ছিল। তো এটা ঝরে গেছে, তাই বাবা আমাকে দেখাবে বলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। তো বানানা ম্যাঙ্গো নাকি খেতে খুব টেস্টি হয়, খুব মিষ্টি হয়। তো কী আর করা যাবে, খেতে পারলাম না। বন্ধুরা আমি চলে এসেছি ছাদে। দেখো আমি জামাকাপড় শুকো দিতে এসেছিলাম, এই যে জামাকাপড় শুকো দিয়ে দিয়েছি। আজ আমাদের ছাদ বাগানের আপডেট দেখাই চলো, অনেক কিছু নতুন নতুন আপডেট আছে। সবথেকে বড় আপডেট যেটা দেখো, এই পাশের বাড়ি বাগানটা পুরোই ফাঁকা করে দিয়েছে, পুরো কেটে পরিষ্কার করে দিয়েছে। তোমাদের দেখাই চলো, এখানে কত গাছ ছিল সব কেটে পরিষ্কার করে দিয়েছে। শুধু এই আম গাছটা আছে, সজনে গাছটা আছে, কাঁঠাল গাছটা কত কাঁঠাল হয়েছে দেখো, এই গাছগুলো আছে, বাকি সব ফাঁকা করে দিয়েছে। ছাদ বাগানের আপডেট তোমাদের দেখাই। দুটো তিনটে এখানে আছে, ভেতরে এখানটায়। এই দেখো চাল কুমড়োর গাছ, এটাতে ফুল ফুটেছে। এই দেখো এই যে গুটি ধরেছে, এই দেখো।
এই দেখো কুল গাছে ফুল ফুটেছে, এগুলো তো কুল হবে খুব তাড়াতাড়ি। কুলফি বেচছে দেখো। তো চল আমি এখন যাবো নিচে। তো এই দেখো মায়ের হচ্ছে ফ্রাইড রাইস অলমোস্ট রেডি হয়ে গেছে, আর কোয়ান্টিটি অনেকটা বেশি ছিল বলে মা দুবার ধরে হচ্ছে মিক্স করলো, একবারে হচ্ছে পসিবল হয়নি। আর মা একদম সুন্দর এরকম নেড়ে নেড়ে করে যাতে একটা চালও না ভাঙে। আর এটা আমি তোমাদের থাম্বনেলে দেখিয়েছি, তো এটা কিন্তু আমার সবথেকে প্রিয় মরিচ বা প্রিয় লঙ্কা যেটা বলে। তো তোমরা কি এটার নাম জানো? তো যদি না জানো আমি তোমাদের বলে দিই, এটার নাম হচ্ছে বোম্বাই মরিচ বা বোম্বাই লঙ্কা। ঝাল তো হয়, তার সাথে এত সুন্দর একটা ফ্লেভার হয়, পুরো ঘিয়ের মতো ফ্লেভার হয়। মানে ওই লঙ্কাটা যদি ভাতে মেখে খাও তাহলে তোমাদের মনে হবে যেন ওটা তোমরা ঘি দিয়ে ভাত মেখে খাচ্ছ। তো ঘিয়ে লঙ্কাও বলে অনেকে, ভীষণই টেস্টি। তো এটা হচ্ছে অনেক দিন পরে মামাবাড়ি থেকে মা নিয়ে এসছে। আগে হচ্ছে না, সরি, মামাবাড়ি থেকে আনেনি, আগে আমার মামাবাড়িতে গাছ ছিল, তো প্রচুর খেয়েছি ছোটোবেলায়, তখন তো ঝাল খেতাম না। আর এখন যখন ঝাল খাই তখন আর এই লঙ্কাগুলো পাই না। তো কি আর করা যাবে, মা এখানে একজনের থেকে পেয়েছি। রেডি, আর আমরা যাবো এখন একটা জায়গায়, সবাই যাবো, তোমার মাও যাবে, এই যে মাও আছে, সবাই মিলে যাবো। তো কোথায় যাবো তার জন্য ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পেলে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গিয়েছে। আর আজকে খাবারটা ভীষণই টেস্টি ছিল, কারণ হচ্ছে ফ্রাইড রাইসটা মা প্রচণ্ডই ভালো বানিয়েছিল। আমি বেশ কিছুদিন আগেও আমি ফ্রাইড রাইস একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার ভীষণ ভালো লাগে ফ্রাইড রাইস খেতে। আসলে প্রথমে যখন যে জিনিসটা হাতের কাছে থাকে না তখন সেটা ভালো লাগে না, পরে সেটা যখন হচ্ছে যে পাওয়া যায় না তখনই সেটা ভালো লাগে। কারণ আগে যখন আমি সবসময় মায়ের কাছে থাকতে পারতাম, তো মা মাঝে মধ্যেই বানাতো আর আমি খেতাম না, আমি নাখরা করতাম। আর এখন যখন আমি মাঝে মধ্যে মায়ের কাছে আছি তখন আমার মনে হয় যে ওই রান্নাটা আমি ভীষণ মিস করছি। তাই জন্য মাকে আমি বলেছিলাম বানিয়ে দিতে, আর মা বানিয়েও দিয়েছিলো, খুবই টেস্টি হয়েছিলো। আর ফ্রাইড রাইসের সাথে চিকেনটা দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগছিলো। তোমাদের কাদের কাছে ফ্রাইড রাইস ভালো লাগে? তো এই তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি, দেখতেই পারছো। আর এই রাস্তাটা কি তোমরা চেনো? এই রাস্তাটা যারা চেনো না তাদের বলি, এটা হচ্ছে যশোর রোড, যেটা কিনা একদম হচ্ছে আমাদের বাড়ি থেকে সোজা শুরু করে বনগা টনগা সমস্তটাই এই রাস্তা দিয়েই যাওয়া যায়। তো আমরা আজকে কিন্তু কোথায় চলে এসেছি জানো? আমরা আজকে এসেছি হচ্ছে হাবড়াতে। তো হাবড়া জায়গাটার নাম হয়তো অনেকেই শুনেছো। তো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লাইনের মধ্যে পড়ে। আর এই জায়গাটা তো বিরাট বড় জায়গা হচ্ছে হাবড়াটা, কারণ হাবড়ায় প্যান্টালুন্স থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় স্টোরগুলো আছে, খুবই বড় জায়গা। তো এখানে আমরা কিন্তু চলে এসেছি সেলের মার্কেটিং করতে। মানে মার্কেটিং করার উদ্দেশ্য নিয়ে আসিনি, জাস্ট ঘুরতে এসেছি কীরকম সেলের মার্কেট হয়। সবসময় শুনে এসেছি, আমার ছোটো মামিরা বলতো ওরা প্রায়ই হাবড়া আসতো মার্কেটিং করতে, তো ভালোই হয় নাকি মার্কেটটা। তো সেই সব ভেবেই কিন্তু আমরা আজকে চলে এসেছি। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল আসা, যে হাবড়ার মার্কেটটা ঘুরে দেখবো কেমন। তো আজকে ফাঁকা পেয়েছি। তো এটা জাস্ট কী বলবো তোমাদের, এটা পয়লা বৈশাখের আগের দিন ছিল। তো এই দিন তো, আর তার আগের দিন তোমার বাড়ির সাথে গিয়েছিলাম, তোমরা ব্লগে দেখেছো, ওইটা তার আগের দিন ছিল। তো এসেই আমরা দেখো একটা কুর্তি দোকানে চলে এসেছি, আর এখানে বেশ ভালো ভালো কুর্তি ছিল। তো সবথেকে প্রবলেম যেটা হয় যে কুর্তি দোকানে গেলে আমরা এক্সেল সাইজ অবধি কুর্তি পেয়ে যাই। তো আমরা চেষ্টা করি একটু বড় সাইজের কুর্তিগুলো নেওয়ার, কারণ অনেক কুর্তি কী হয় জলে দিলে একটুখানি ছোটো হয়ে যায় আর কি, কাপড়গুলো শ্রিঙ্ক হয়ে যায়। তো সেই জন্য যখনই বড় সাইজ করতে যাই তখন আর আমরা মনের মতো পাই না, এটাই হচ্ছে জ্বালা। মোটা হলে ভীষণ সমস্যা, মোটাতে কোনো ভালো জামাকাপড় পাওয়া যায় না, সমস্ত ভালো জামাকাপড় রোগা লোকেদের হয়। তো কী আর করা যাবে, এখন ভগবান যেরকম দিয়েছে সেরকমই চলছে আর কি। আর কি বলবো, রোগা যে হবো তার জন্য এক্সারসাইজ করতে হবে, একদম ইচ্ছা করে না। যাই হোক, এত করি আমি। তো এরপরে আমরা হাবড়ায় ঘুরতে ঘুরতে চলে এলাম কসমো বাজারে। তো কসমো বাজারে দেখছিলাম যে মানুষ ভিড় করে জিনিসপত্র কিনছে, যেটা কিনা নিচে। তো নিচে ওই বিছানার চাদর, তারপর শাড়ি, সমস্ত কিছুর উপরে হেভি অফার দিচ্ছিলো। আর এত ভিড় ছিল যখন আমরা দেখতেই পাইনি যে কী মানে বিক্রি হচ্ছিলো। তো আমরা শর্টান চলে এসেছি উপরে। তো উপরে হচ্ছে এই জামা কাপড় যা যা আছে সব কিছুই হচ্ছে চেক আউট করছিলাম। তো এই কসমো বাজারটা হচ্ছে বেশ ভালোই বড় ছিল, আর বেশ কালেকশন ছিল। তো টুকটাক কয়েকটা জিনিস, মানে খুবই সামান্য কটা জিনিস কিনেছি, সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো। আর এই দেখো হাবড়া, এটা হচ্ছে জনপ্রিয় জুয়েলার্সটা, খুবই একটা নামকরা সোনার দোকান। সোনার দোকানের দিকে তাকিয়ে লাভ নেই, সোনার দোকানের সময় ছিল প্রচুরই হাই।
আর এত ভিড় ছিল হাবড়াতে, আমি তোমাদের কী বলবো, মানে মারপিট লেগে যাচ্ছিলো জাস্ট। মানে যেই দোকানেই যাই সেই দোকানেই এত ভিড়, আর রাস্তা দিয়ে তো জাস্ট হাঁটাই যাচ্ছিলো না, প্রচণ্ড ভিড় ছিল, মানে লোকেদের গুতিয়ে গুতিয়ে হাঁটতে হচ্ছিলো। আর তবে অনেক জিনিস প্রচুর সস্তাও ছিল, যেমন হচ্ছে যে কিছু স্যান্ডেলস ছিল যেগুলো মাত্র 80 রুপিস করে বিক্রি হচ্ছিলো। এটা যে কিনবো সেটা দেখার মতোই আমি মানে সুযোগ পাইনি, এত বেশি ভিড় ছিল। তো ভিড়ে নাজেহাল হয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ঘুরিনি, তো চলে যাচ্ছি। তো তার আগে দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম। তো এইবার যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো আমি তোমাদের যেটা বলেইছি মানে টাইটেলে, যে কোথায় গিয়ে ফিরে আসতে হলো বিরিয়ানির দোকানে। তো খুব ইউটিউবের নাম করা একজন আছে আর কি বিরিয়ানির, যেটা হচ্ছে আমেরিকা ফেরত দাদার বিরিয়ানি, যেটা কিনা অশোকনগর থেকে ভেতরের দিকে যেতে হয়। তো সেখানে বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম। তো ভাবলাম ওই ফেমাস ইউটিউবারের থেকে বিরিয়ানি খাবো, তো যেটা আমেরিকা ফেরত দাদার হোটেলে। কিন্তু আমাদের খাওয়ার সৌভাগ্য হলো না, বন্ধ ছিল। তো অনেকটাই রাস্তা গিয়েছিলাম আমরা, তো ফিরে আসতে হলো। যাই হোক, কি আর করা যাবে, নেক্সট টাইম আবারও যাবো, আর গিয়ে খেলে অবশ্যই তোমাদের রিভিউ দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, টাটা।